আমরা যে যতটুকু পেরেছি নেওয়ার চেষ্টা করেছি, বাকি যতটুকু আমরা থাকবো আল্লাহর এই ঘর থেকে যেন আল্লাহর সেই তাল্লুক, সেই ঘনিষ্ঠতা, ঐক্যতা আমরা অর্জন করতে পারি। অনেকে মনে করতে পারি যে আল্লাহ তো সব জায়গাতেই আছে, যেখানে আছো সেখানে আল্লাহ। লোকেরা জানতে চায় আমার সম্পর্কে, বলো আমি নিকটেই আছি। তো আল্লাহ তো আছেন আমাদের সঙ্গে। তুমি এই ঘরের এত মায়া কেন? এই ঘরটা খাস করে আল্লাহ তাআলা তার ঘরের জন্য বলেছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। এই যে হাযাল বাইত বলতে এই ঘরকে বোঝানো হয়েছে, বাইতুল্লাহকে বোঝানো হয়েছে, এটা আল্লাহর ঘর। তাই পৃথিবীর দূর প্রান্ত থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে দিয়েছেন, আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, সকলকে আহ্বান জানাতে আসো আল্লাহর কাছে। আমরা তাই আল্লাহ তাআলার কাছে এসেছি। আল্লাহ যেন আমাদের জীবনের সমস্ত অপরাধগুলো জেনে বুঝে না বুঝে, নফসের খায়েশে, মেজাজের ভারসাম্য হারিয়ে, পরিবেশ পরিস্থিতির কারণে, শয়তানের ওয়াসওয়াসা ধোঁকায় আমরা যত অপরাধ করেছি, আল্লাহ আর আমরা ফিরে তোমার এই ঘরে ক্ষমার জন্য আসার সুযোগ পাবো কিনা জানি না। এই সুযোগ শেষ সুযোগ হতে পারে। আমরা যেন এই গুনাহ তুমি ক্ষমা করো, গুনাহ মুক্ত হয়ে যাবে, এখান থেকে আমাদের ঘর তুমি ফিরে যেতে পারি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। এবং হজের মাবরুর এবং মকবুল হওয়ার জন্য যে সমস্ত শর্তগুলো আছে, এগুলোই তো আমি ক্লাসগুলোতে বলা হচ্ছে। কোন কোন বিষয়, রাফাসা, হুসুকা, জিদাতা, এর ব্যাখ্যা তো আমরা শুনেছি। এই কঠিন হজের সফরে যেন আল্লাহ তাআলার এই হুকুমগুলো আমলের মধ্যে দিয়ে আল্লাহর কাছে আমাদের হজটাকে গ্রহণযোগ্য করতে পারি, তাহলেই ওই সৌভাগ্য আমাদের হবে। আর দুইটা কথা বলে আমি শেষ করে দেব।